আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 5 মার্চ, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টি হতে পারে এবং কলকাতার কিছু কিছু জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের উপরে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। নতুন ঘূর্ণাবর্ত তৈরি হলে হতে পারে নিম্নচাপে রূপান্তরিত, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বুধবার 5 মার্চের সকাল থেকেই কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে বুধবার 5 মার্চ সকাল 6টা থেকে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনা, বাগমারা, বিষমপুরের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একদমই যে ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে আকাশটা কিছু কিছু জায়গাতে ফাঁকা থাকতে পারে এবং আকাশটা কিছু কিছু জায়গাতে কালোযুক্ত মেঘে ঢাকা থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লাকসাম থেকে শুরু করে মানিকছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী এবং চট্টগ্রামের আশেপাশে দিয়েও কিন্তু কালোযুক্ত মেঘ জমবে এবং সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে এবং জালেশ্বরের আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এবার আমরা যাব 8টা-9টা নাগাদ। 8টা-9টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে কালোযুক্ত মেঘ জমেছে। ভয়ঙ্কর আকারের যে মেঘ সেটা কিন্তু জমেনি, তবে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলায় এবং হাটহাজারীর আশেপাশে দিয়েও কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে 11টা-12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে এবং কোন কোন অঞ্চলে পুরোটা ফাঁকা থাকবে চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 64টা জেলার সব জায়গায় কিন্তু একদম ফাঁকা রয়েছে, কোনো ঝড় বৃষ্টির তাণ্ডব নেই। তবে কলকাতারও এমন এমন জায়গা রয়েছে, অর্থাৎ কলকাতা, 24 পরগনা, অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সব জায়গায় ফাঁকা রয়েছে। তবে হলদিবাড়ির আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও দুপুর 2টা, 3টা এবং 4টা নাগাদ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, ঝড় বৃষ্টির কোনো তাণ্ডব চলবে না। তবে কলকাতার এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তবে পুরোটাই যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে, তবে বুধবারে না, তবে বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে হতে পারে কোনো কোনো জায়গাতে, অর্থাৎ আমরা দেখতে পারি যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো এইবার আমরা দেখব যে সন্ধ্যে 7টা-8টা নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তো আজকের মতোই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।